ওই রাজনীতিকে ফেলে লাথি মারো যেই রাজনীতি করতে গিয়ে ভোট চাইতে, মূর্তি পূজা করতে হিন্দুদের গির্জায় যেই তোমাকে বাধ্য করে। কি দরকার সে রাজনীতি করা? আগে রাজনীতি না, আগে হচ্ছে আমার ধর্ম বাঁচানো। তার পূজা সে করুক, আমি মুসলমান, মূর্তির সাথে আমার শত্রুতা। যেখানে মূর্তি পূজা সেখানে আমার আল্লাহকে বেজ্জত করা হয়, ওই জায়গায় কোনো মুসলমান যেতে পারে না। আপনার অনেক সময় বাবার সাথে সন্তানের দুই কথা হয় কিনা, জোরে বলেন। তারপর ওই যুবক হাত দুটা বাড়ায় আমি বলি যে যুবক ভাইয়া পা দুটা ধরে বলি, এ ভাইয়া যদি পৃথিবীতে রিজিক পেতে চাও, যে আমি বড় লোক হয়ে যাব আর সুন্দরভাবে দুনিয়ায় দিন যাপন করব, এক নম্বর কাজ হলো আব্বা আম্মা যদি গালে গালে থাপ্পড় দেয় তারপর বলবেন আপনি আমার বাবা। আরে এত কষ্ট করে সন্তান, বাবা ভ্যান চালক শিরা 7টা গায়ে দিয়ে ঈদ পালন করছে, পরীক্ষার খাতা ওই স্কুল ড্রেস কেনার জন্য বাবা ভ্যান চালক, সন্তান গিয়ে বলছে বাবা কালকে পরীক্ষার ফি লাগবে। বাবা অন্তরের মধ্যে থেকে কাঁদে, বাবারে ভ্যান চালায় টাকা খুব একটা হয় না, তারপর ঋণ করে হলেও বাবার পরীক্ষার টাকা দিয়েছে সন্তানের। এ সন্তান ওই পরীক্ষা বাবা ভ্যান চালাতে পারে না, কষ্ট করে চালায়। এই পঞ্চগড়ের করতোয়া নদীতে গিয়া বাবা সকালবেলা পাথর উঠায়, ঠিক কিনা? কত বাবা আছে সকালে 2টা পান্তা ভাত আর কাঁচা মরিচ মুখে দিয়ে গিয়া ওই পঞ্চগড়ের করতোয়া নদীতে বালি উঠা। এ যুবক ভাই, দিলের আবেগটা মুছে ঢেলে দিয়ে তোমারে বুঝায়, এই বেশি ওয়াজ শোনারও দরকার নাই, করারও দরকার নাই। ভাইয়া আজকে যদি এটা মানতে পারেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ভাইকে ভাই বলে ভুলে যাব না। আর ওই যে বাবা করতোয়া নদীতে বালু কাটিয়া কাটিয়া আজকে টাকা পায় নাই, ঘরের চাউল নিতে পারে নাই, পান সুপারিও নিতে পারে নাই। বাবা বলে, মা বলেছে আজকে চাউল নাই, কাপড় নাই, ডাউল নাই, তারপরও নিতে পারে নাই, বালু কাটা টাকা পাই না। কিন্তু রে সন্তান, কত আবেগ নিয়ে বলেছো বাবা কালকে পরীক্ষার ফি লাগবে, তারপরও বাবা ওই মা মুরগির ডিম বেচা টাকা দিয়া বাবার পরীক্ষার ফি দিয়েছে না। এ যুবকের পরে চাকরি পাওয়ার পর ওই মাকে ভুললি। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে 17 জায়গায় আল্লাহ বলেছে খবরদার, ওই মা তোরে যত কষ্ট করে মানুষ করলো ওই মাকে ভুলবি। ওই মাকে যারা ভুলে গেলি, গ্যারেন্টি দিয়ে বললাম ওই সন্তান জিন্দেগিতে সুখ পাবি না। এই তো যুবক খবরদার, বউয়ের কথা শুনে মায়ের বিরুদ্ধে স্লোগান দিবেন না। কারণ আজকের মেডিকেল সায়েন্স বলে, হাদিসের কথা না, মেডিকেল সায়েন্সের কথা। ওই যে গভীর রাত্রি যখন পাড়ার মানুষেরা সবাই ঘুমায়, ওই মা প্রসব বেদনার যন্ত্রণার দিনে ওই যে একটা ফোঁটা রক্ত পড়েছে, আজকের মেডিকেল সায়েন্স একটা জরিপ পেশ করেছে, ওই দিন মা তোমাকে দুনিয়ায় আনতে গিয়ে, মা দুনিয়ায় আনতে গিয়া যত কষ্ট করেছে রক্ত বিলাইয়ে দিয়েছে। যুবক রে, 40টা যুবক সন্তান যদি মায়ের একদিনের কষ্টটা নাও, মেডিকেল সায়েন্স বলে তাহলে 40টা সন্তান 40 দিন অসুস্থ হয়ে যেত। ওই মা 9 মাস 10টা দিন পেটের মধ্যে নিয়ে জিন্দা মানুষ আরেকটা জিন্দা মানুষকে নিয়ে চলছে। পাড়ার মহিলারা বলে, কিরে মা কেমন আছো? পেটে সন্তান নিয়া মা জিওয়াটা কামড় দিছে। যখন কেউ এই কথা জিজ্ঞেস করছে কেমন আছো, এই কথা যখন বলে, তাও পেটে সন্তান লাথি মারছে, ওই লাথি খেয়ে মা যেন ডাক দিয়ে বলে, রে আমার সন্তান 9 মাস হলো পেটে আসছে, আমি কোনো দুঃখ পাই না। এ যুবক, এর নাম হচ্ছে মা। এ যুবক, পঞ্চগড় রেল স্টেশনে ট্রেনে চড়ে আপনি ট্রেন ধরে ঢাকা যাবেন, সুন্দরী বউটা ঘরের দরজা থেকে আপনি আড়াল হয়ে গেলে ফোনে কথা বলে, আমার জন্য এই নিয়ে আসবা, সেই নিয়ে আসবা। ও বাবা একটু বলুন তো, আপনি যখন ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, ঘরের দরজাটা ধরিয়া 2টা চোখের পানি ফেলিয়া ডাকে, ও বাবা কই গেলি, কত দূর গেলি? বাবারে যা যা, ভালো থাকিস, ভালো থাকিস। পা গেলে ফোন দিয়ে বলবি, রে বাবা কত কেমন নে পৌঁছলি। এটার নাম হলো মা। বলুন তো বাবা, যখন আপনি বাইরে যান, ঘরের দরজা ধরে টুকুর টুকুর চোখ মিলে তাকায়, তার নাম কি? ওই বউ বলে আমার জন্য এই নিবা, সেই নিবা।
আর মা এমন সন্তানকে জন্ম ধারণ করলো, ওই সন্তান বড় হয়ে চাকরি করার পর পঞ্চগড় সদরে ভাড়া থাকে, বড় ফ্লাইট বাসায়, কিন্তু মা বাড়িতে একটা ডাউল কিনে খেতে পারে না, চাউল কিনে খেতে পারে না। এমন যুবক যারা আসো, তওবা করে ফিরে আসো, না হলে বললাম অকাল মৃত্যু হবে, হায়াত লম্বা পাবি না। নবীজি বলছেন, শুনো, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখছেন, আল আদাবুল মুফরাদ 5456 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন, যদি তোমরা বেশি বেশি লম্বা হায়াত পেতে চাও, বলেন তো কি লম্বা হায়াত চাই না আমরা? আর যদি চাও যে আমি টাকার মালিক হব বেশি, নবীজি বলছেন, মান আহাব্বা আইয়ুসাতা লাহু ফি রিজকিহি, যে চাই তার রিজকের মধ্যে বরকত হোক, মানে সে টাকাওয়ালা হোক, ওয়া আইয়ুসা ফি আসারিহি, যে চাই বেশি হায়াত পেয়ে, লম্বা হায়াত পেয়ে আমি বেঁচে থাকবো, ফাল ইয়াসিম রাইমাহু, সে যেন আব্বা আম্মার খেদমত করে আর ভাই বোনদের সাথে তার সম্পর্ক জুড়ে থাকে। এর বাইরে যারা যাবেন, ভাই বোনদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করবেন, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন, এই যুবক কোনোদিন শান্তি পাবেন না। এই যুবক অবশ্যই অবশ্যই জায়গায় জায়গায় বিপদে পড়বেন, ঠিক কিনা? যুবক রে, গলা ফাটায় কথা এই জন্য বলেন, এই যুবক পা দুটা ধরি, যদি মায়ের সাথে আপনার বেয়াদবি হয়ে যায়, মা কষ্ট দিচ্ছে, তারপরে দুঃখ নিবেন না। পবিত্র কোরআনুল কারীম থেকে বলি, হযরত ইব্রাহিম পয়গম্বরের জীবনটা স্মরণ করবি। মাহফিলের কথা আমি বলে যাচ্ছি বাবা, কোরআন থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী, পিতা ছিল আযার। ইব্রাহিম নবী হইছে, মা যদি কষ্ট দেয়, বাবা যদি কষ্ট দেয়, তারপর মা বাবাকে ভোলা যাবে? জোরে বলুন, কেন ভোলা যাবে না? আপনি দেখবেন হযরত ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী হইছে, নবুয়ত পাইছে। 7 নম্বর পারা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম, ওয়া ইয ক্বালা, ইয মানে যখন, ক্বালা মানে বলল, ইব্রাহিম মানে ইব্রাহিম পয়গম্বর, লিআবিহি তার বাবাকে বলল, আযার বাবা মূর্তি পূজা করে। আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে পাঠালেন দুনিয়ায়, মূর্তির পূজা চলবে। জোরে বলুন, ইব্রাহিম নবী আসলেন মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়া মানুষকে বুঝাবেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন, এমন ঘরে ইব্রাহিম পয়গম্বরের জন্ম হলো, যেই ঘরে আপন বাবা মূর্তি বানায় আর বাজারে বিক্রি করে। ওই ঘর থেকে ইব্রাহিম নবী স্লোগান দিলেন, বাবা গো, ইন্নী আরাকা ওয়া কওমাকা, ও বাবা, আমার মন বলে, আমার আল্লাহ বলেছেন, আপনি মূর্তি পূজা করছেন, আপনি এবং আপনার কওমের লোকেরা ফি দালালিম মুবিন, আপনি গোমরাহিতে আছেন। এ ভাই, মূর্তি পূজা তো আমার আশপাশে হয়, হয় কি হয় না? জোরে বলেন। হিন্দুরা করতেছে করুক, তাদের কি আপনি কি ভাঙতে যাবেন? জোরে বলেন। তার পূজা সে করতেছে করুক, দাওয়াত দিবে দাওয়াত। কারণ আমি বানায় কথা বলছি না, হিন্দু ধর্ম নিয়ে 1 বছর পড়েছি অন্ধং, তব প্রবিশন্তি যেহসং ভাতিমো অসতে তত ভাই ইবুতে যা ও সম্ভতাং। কোন হিন্দু ভাই ব্রাদার, আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি, বাবা ও হিন্দু কোন ঠাকুর থাকলে আপনার সাথে বসতে রাজি। ভাইয়া, হিন্দুকে আমি ছোট করার জন্য বলছি না, তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলছে, যারা অন্ধকার বশত মূর্তির পূজা করে তারা পুরোটাই মূর্খ, তারা জাহান্নামে চলে যাবে। কে বলছে এটা? আরে হিন্দুদের, আল্লাহ তো বলছে, হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে, অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিমো পশতে তত ভাই ইভূতে যা ও সম্ভতাং। কোন হিন্দু ভাই শুনলে বুঝে রাখবেন ভাইয়া, কিন্তু দুঃখের কথা হচ্ছে, হিন্দু ধর্মের গ্রন্থটা আমার হিন্দু ভাইরা পড়তেই চায় না, পড়তে দেয় না। যদি তারা পড়তো, প্রকৃত বেদ গ্রন্থ যদি পড়তো, তাহলে ওখানে তারা পেত মূর্তি পূজা করা নিষেধ। আরে হিন্দু ধর্মের গ্রন্থেই বলছে, একং সদা বিপা বহুদা বদন্তি, পৃথিবীর মানুষেরা শুনো, ঈশ্বর বলতে এক, তার কোনো শরীক নাই, যিনি এক তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? হিন্দু ধর্মগ্রন্থই বলছে। সুবহানাল্লাহ। পৃথিবীর হিন্দু ধর্মগ্রন্থ নামে একটা গ্রন্থ আছে, কল্কি অবতার। ওই কল্কি অবতার গ্রন্থের 77 পৃষ্ঠায় পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, পৃথিবীর মানুষের একটা সময় আসবে, যেই যুগে একজন সংস্কার আসবে, তার নাম হলো মুসলমানদের নবী, যার নাম হলো নরসংসং, যার আরবি নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছে এটা?
আরে হিন্দু ধর্মগ্রন্থ বলছে, কলকি অবতার নামে একটা গ্রন্থ আছে, অনেক হিন্দু ভাইয়েরা এই গ্রন্থটা দেখেই নাই। আমার ভাইরা বলছিলাম, তাহলে যেটা বললাম, এবছর হিন্দুদের মূর্তি পূজায় তাদের চাইতে আমাদের মুসলমানরা বেশি গিয়েছে কিনা বলুন তো একটু। লজ্জা করা দরকার মুসলমানদের। ওই রাজনীতিকে ফেলে লাথি মারো যেই রাজনীতি করতে গিয়ে ভোট চাইতে, মূর্তি পূজা করতে হিন্দুদের গির্জায় যাই তোমাকে বাধ্য করে। কি দরকার সে রাজনীতি করা? আগে রাজনীতি না, আগে হচ্ছে আমার ধর্ম বাঁচানো। তার পূজা সে করুক, আমি মুসলমান। মূর্তির সাথে আমার শত্রুতা, যেখানে মূর্তি পূজা সেখানে আমার আল্লাহকে বেজ্জত করা হয়, ওই জায়গায় কোনো মুসলমান যেতে পারে না। কষ্ট পেলেন? খবরদার, হিন্দু ভাইরা করছে করুক, তবে আমরা তাদেরকে দাওয়াত দিই, ভাইয়া ওই পথটা ঠিক না। আপনি যে ওই মাটি দিয়ে তৈরি করে মাটিকে চেষ্টা করছেন, আমি আপনাকে বসে বুঝাতে রাজি আছি। ভাই মনে বড় কষ্ট নিয়ে আশপাশে হিন্দু ভাই দাদা এবং দিদিরা থাকলে পায়ে হাত দিয়ে আমি সালাম করি, ও ভাইয়া আপনার জন্য ইসলাম পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আপনার বেদ গ্রন্থ বলেছে, সুবহানাল্লাহ। মূর্তি পূজা তারা করতেছে করুক, তাকে আপনি দাওয়াত দেন। ভুল করতেছে সে, হামলা মামলা করা যাবে, বুঝাতে হবে ভাই, যে চরিত্র দিয়ে বুঝাতে হবে, চরিত্র দিয়ে। কিন্তু আমার আপনার মুসলমানের যে চরিত্র, হাই হাই হাই। অনেকে তো বলে তো হিন্দুরাই তো ভালো। আরে হিন্দুদের মাঝে দেখবেন মারামারি ঠেলাঠেলি কাটাকাটি কম, কিন্তু আজকে কে কোথায় হাত বাঁধবে, জয় আমিন নিয়ে আস্তে আমিন নিয়ে মুসলমানরা মারামারি করবেন কেন? সবাই আমরা ভাই ভাই। আরে কে নামাজ পড়তেছে দেখুন, এখন আপনার যদি আপনারা মারামারি করেন, এইভাবে মারামারি করেন, তো আপনার তো পাশ থেকে কাদের তো হাসবে যে ওরা ভালোই করতেছে, হাসবে কি না? এজন্য আমরা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কে কোথায় হাত বাঁধতেছে বাদুক, নামাজ পড়তেছে কিনা, সে কালিমা পড়ছে কিনা, যে কালিমা পড়ছে সে আমার ভাই, ঠিক কিনা? বলবেন যে হুজুর তাহলে তো কাদিয়ানিরা কালিমা পড়ে, ওটা কালিমা পড়া না, ওরা নিজেও জানে না কালিমা পড়ে কি বুঝাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য ঠেলাঠেলি বাদ দিন, মুসলমান ঐক্যবদ্ধ হন। যত আপনি ঠেলাঠেলি করে মারামারি করে কাটাকাটি করবেন, তত পশ্চিমারা দেখে হাসবে, বলবে ঠিক এটাই তাদের উদ্দেশ্য, মুসলমানদেরকে পরস্পর মারামারিতে লাগাইয়া দিয়া আমাকে আপনাকে বেঈমান করছে, ঠিক কিনা? এই বাংলাদেশে শুধু কাদিয়ানি ফিতনা না, খ্রিস্টান বানাচ্ছে শত শত মুসলমানদেরকে, ঠিক কিনা? আমার আপনার মাঝে যত ঠেলাঠেলি হবে, তত আমি আপনি বিলীন হয়ে যাব। নবীজি শোনেন, ভাটিকান সিটি একটা রাষ্ট্র আছে, ওখানে খ্রিস্টানদের প্রতি বছর একটা কনফারেন্স হয়। ওখান থেকে ওই খ্রিস্টান ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে তারা প্ল্যাটফর্ম তৈরি করে, শোনো মুসলমানদের মাঝে মারামারি কাটাকাটি লাগায় দাও, আর মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও, তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানায় আমরা বেঈমান করতে পারবো। কিন্তু আমরা এটা বুঝি না ভাই, পায়ে হাত দিয়ে বলি ভাই, যা মারামারি আর বাদ দেন, মুসলমান মুসলমান আমরা ভাই ভাই। নবীজি বলছেন আল মুসলিম আহুল মুসলিম, ঠিক আছে? কালিমার বন্ধনে আমরা, জোরে বলেন না, ভাই ভাই। আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমার আব্বা আম্মা যে তোমাকে কষ্ট দেয়, দুঃখ দিয়েছে, জমি একটু দেয় না, দেখো আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দেখো। বাবাজি কোরআনুল কারীমের আলোকে বলি, সূরাতুল আনআম ৭ নম্বর পারার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম নবী ব্যর্থহীন কণ্ঠে বাবাকে ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, আমার মন বলে গো বাবা, ও বাবা নিজ হাতে বানায় আপনি যার বিরুদ্ধে, যার পক্ষে আপনি সিজদা দেন গো বাবা, আমার মন বলে তার ভালো মন্দ করার কোনো ক্ষমতা আছে না? নাই 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 নাই। বাবা এই কথা যখন ইব্রাহিম পয়গম্বর বাবাকে বলল, ইব্রাহিম পয়গম্বর বাবার মনটা বড় গরম হয়ে গেল। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর আপন বাবা, ইব্রাহিমের আপন বাবা আজার ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তুই যদি আমার মূর্তিকে গালি দেওয়া বন্ধ না করো, আমার সন্তান তোরে আমি জন্ম দিলাম, কালকেই সকালেই বাড়ি থেকে বের হয়ে চলে যা। কি কষ্টটা দেখছিস? ইব্রাহিম পয়গম্বর সকালবেলা বাড়ি থেকে চলে যাবে, থাকতে দেবে না। মা ঘরের দরজা ধরে ধরে কান্দে, ও বাবা ইব্রাহিম, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে তোর বাবা তোকে বিদায় করে দিল। ইব্রাহিম বাবারই চলে যাবি, যা, বাবা তোরে থাকতে দিবে না বাড়িতে। ওই ইব্রাহিম নবী চলে গেলেন, তারপর বাবার বিরুদ্ধে কোনো স্লোগান দিলেন না। বুঝতে পারছেন? এটা হচ্ছে শিক্ষা। আমার ভাইরা, ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, বাবা বলছে, রে ইব্রাহিম
যদি এই মূর্তির বিরুদ্ধে কথা বলা না ছাড়ো, যাও যাও, থাকতে দেব না, বাড়ি থেকে বের হয়ে চলে যাও। ইব্রাহিম নবীর মা ঘরের দরজা ধরে কান্না করে আর ডাক দিয়ে বলে, বাবা ইব্রাহিম, আয় বাবা, আয় রে আয়, তোর বাবা তোরে ধাক্কা দিয়ে বের করলেও আমি মা পারি না, আমার রক্তের বাঁধন কেটে যায় রে বাবা। ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, বের হয়ে চলে যাবে, থাকতে আর দিবে না। আল্লাহ পাক বলেন, ওই ইব্রাহিম নবী মনে দুঃখ নিয়ে চলে যাচ্ছে, আমার ভাইরা ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, মা ডাক দিয়ে বলে, বাবা এই যে আমার কাছে 2টা টাকা আছে, নিয়ে যা, রাস্তায় ক্ষুধা লাগলে টাকা দিয়ে খাবার কিনবি। এটা হলো মা। ইব্রাহিম নবী চলে গেল, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে ইব্রাহিম নবীকে বের করে দিলেন। বাবা চলে যাচ্ছে, কোনো প্রতিবাদ নাই, বাবা বের হয়ে চলে গেল, কোনো প্রতিবাদ করলেন না। এ যুবক, বাবা যদি সন্তানকে বড় থাপ্পড় দেয়, এ যুবক ভাইরা, তারপরও বাবাকে কটু ভাষায় কথা বলবেন না। আপনি সন্তান হলে সন্তান। এই যে প্রায় 8 দিন থেকে বাড়ি থেকে বের হয়ে এসেছি, 8 দিন থেকে টানা মাহফিল চলতেছে উত্তরবঙ্গে, প্রতিদিন বাবা ফোন দিচ্ছে, আজকে আসার আগে মা ফোন দিচ্ছে। এটার নাম হলো বাবা। আছি তো ভালো, পঞ্চগড়ে তো সবাই আপন, আছি তো খুব ভালো, তারপর বাবা ফোন দে, বাবা কেমন আছো, এটার নাম বাবা। ইব্রাহিম নবী চলে গেল, ইব্রাহিম নবীর বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে গেল। লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক বলেন, ওই আজার সহ তৎকালীন বাদশা নমরুদ ইব্রাহিমকে মেরে ফেলে দিবে, ইব্রাহিমকে পুরাবে। ইব্রাহিম নবীর বিরুদ্ধে বিশাল চড়ক বানালো, 40 দিন পর্যন্ত ওই চড়কে আগুন দিয়ে চড়ক বানানো হলো। 40 দিন পর্যন্ত এত পরিমাণ আগুনের হিট হইল, তাফসীরের কিতাবের মধ্যে লেখা, ওই ইব্রাহিম নবীর আগুনে যখন অগ্নিকুণ্ডল জ্বালানো হলো, 40 হাত উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইতো, ওই পাখিগুলো আগুনে পুড়ে যাইতো। এত হিট, আগুন বেরোনো হয়ে গেল। আমার ভাইরা, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলাবে, এমন সময় এই পৃথিবীতে তার তো আর কেউ নাই। আপন বাবা মাও ইব্রাহিম যখন দেখলেন, মনে বড় কষ্ট পাইলেন, আজকে নমরুদ আগুনে ফেলাইবে, ওই নমরুদের সাথে শরীক হয়ে আমার বাবাও আমার জন্য আগুন বানাইছে। এটার নাম হলো সন্তান। তারপর তিনি কিন্তু শব্দ করলেন। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, নমরুদ বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা বলল, ইব্রাহিমকে বিরুদ্ধে বলল, ক্বালু হাররিকুহু, ইব্রাহিমকে আগুনে পুরাও, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি কিছু করতে চাও, ইব্রাহিমকে আগুনে পুরায়া তোমাদের ইলাহগুলোকে সাহায্য করো। দেখছেন, তারা বলছে তোমাদের ইলাহগুলিকে, মানে তোমাদের মাবুদগুলিকে সাহায্য করো। এমন মাবুদ তারা পূজা করে যে মাবুদকে সাহায্য করতেছে তারা নিজেই। আহারে কি মুসলমানদের সৌভাগ্য, যিনি হচ্ছেন আমাদের আল্লাহ। দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি। আল্লাহ ইজ আওয়ার কিপার, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ আওয়ার প্রোটেক্টর। উই আর সার্ভেন্ট, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, তিনি আমাদের এমন আল্লাহ। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আরে রাত্রে সারা বিশ্ব ঘুমিয়ে যায়, কীটপতঙ্গ সবাই ঘুমায়, আমি এই মহাবিশ্বকে পরিচালনা করতে গিয়া একটুকু তন্দ্রা যাই নাই, তার নাম হলো আমার আল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলায়া দিল। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে আগুন, পুরার ক্ষমতা আমি তোমারে দিলাম, তাহলে এখান থেকে শিক্ষা দিলাম। আপন বাবা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায়া দিল, তারপরে ইব্রাহিম বাবাকে গালি দেয় নাই, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলি, রে ভাইয়া, আপন বাবা যদি আপনার সম্পদ আপনাকে না দেয়, বাবা যা কিয়ামতে জবাব দিবে। আজকে মাসআলা হচ্ছে মাসআলা, বাবা যদি আপন সন্তানকে হত্যাও করে ফেলে, তারপরেও আজকে সারা বিশ্বের আলেমরা একমত, তারপরও কিসাস স্বরূপ বাবাকে হত্যা করা যাবে না। এটা হলো মাসআলা। কত বড় সম্মান আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায় দিল। আল্লাহ পাক বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম ওই যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে ইব্রাহিম নবী পড়েছে আল্লাহর প্রতি দাওয়াত, আল্লাহর দাওয়াত নিয়ে ছুটে চলেছে। আল্লাহ বলে আমি আগুনকে ডাক দিয়ে বললাম ইয়া নারু কুনি বারদাও, আগুন পুরার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, আমার আগুন আমি তোমাকে পুরার ক্ষমতা দিলাম। আমার পয়গম্বর হযরতে ইব্রাহিম আগুনে পুড়ে কান্না করতেছে, খবরদার ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারবি না।